করোনার পর এবার নতুন আতঙ্ক। মাঙ্কি পক্সকে অতিমারি ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যে রিপাবলিক অফ কঙ্গো এবং আফ্রিকা মহাদেশের একাধিক দেশে হানা দিয়েছে মাঙ্কি পক্স। এর প্রভাব দেখে মাঙ্কি পক্সকে বিশ্বজুড়ে অতিমারি ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খুব তাড়াতাড়ি সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই রোগের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে ইতিমধ্যে ৯৯,১৭৬ জন আক্রান্ত হয়েছেন এই রোগে। তার মধ্যে মৃত্যু হয়েছে ২০৮ জনের। ২০২২ সাল থেকে মোট ১১৬টি দেশে এই রোগের দেখা মিলেছে। তবে যেটা সবথেকে বড় উদ্বেগ সেটা হচ্ছে এই রোগের নতুন একটি স্ট্রেন বর্তমানে সংক্রমিত হচ্ছে, যা সাধারণত যৌন সংক্রমণ থেকে হচ্ছে। মাঙ্কি পক্স সাধারণত এক ধরনের ভাইরাল সংক্রমণ। জ্বর ছাড়াও এই রোগের সময় ফোসকা তৈরি হয়, যা থেকে একসময় রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশেষত শিশুদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে এই রোগ থেকে মুক্তি পেতে এবং সংক্রমণ কমাতে একাধিক সাহায্যের দরকার, আন্তর্জাতিক প্রক্রিয়ার প্রয়োজন। তবে ভারতে চলতি বছর এই রোগের কোনো সংক্রমণ এখনো দেখা যায়নি। ২০২২ সালে কেরালায় মাঙ্কি পক্সের প্রাথমিক কয়েকটি কেস ধরা পড়ে। সাধারণত মাঙ্কি পক্সের লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, দুর্বলতা, ফোলা লসিকা গ্রন্থি, পেশি ব্যথা, পিঠে ব্যথা এবং ত্বকের ফুসকুড়ি বা ক্ষত। লসিকা গ্রন্থির ফোলা ভাব মাঙ্কি পক্সের একটি বৈশিষ্ট্যযুক্ত লক্ষণ। এই ভাইরাসটির দুটি রূপান্তরিত ধরন রয়েছে, ক্লেইড 1 মধ্য আফ্রিকান এবং ক্লেইড 2 পশ্চিম আফ্রিকান। এই রোগে প্রতি ১০০ জন আক্রান্ত রোগীর মধ্যে ৪ জনের মৃত্যু হয়। প্রথম পর্যায়ে রোগীর জ্বর আসে, পাশাপাশি শরীরে দেখা দেয় ফোসকা ও অধিকাংশ ঘটনা শুরুতে মুখে ফুসকুড়ি দেখা দেয়, পরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, বিশেষ করে হাতের তালু ও পায়ের তলায়। মাঙ্কি পক্স রোগের জন্য এখনো সুনির্দিষ্ট কোনো টিকা বা ওষুধ আবিষ্কার হয়নি। তবে WHO জানিয়েছেন স্মল পক্স বা জলবসন্তের জন্য ব্যবহৃত টিকা মাঙ্কি পক্স প্রতিরোধে ৮৫% কার্যকর। ততক্ষণ সতর্ক থাকতে হবে।